সত্য বলার মতো সৎসাহস সবার মধ্যে হয় না, আর যাদের মধ্যে হয় বুঝতে হবে তাদের কথাটার জোর কী রকম আর কথাটা কতটা সত্য এবং 100% একদম পিওর খাঁটি। আর যারা হচ্ছে ফিসফিস করে বলেন যে ঠান্ডা মাথায় বাস দিতে পারে, ওই ঠান্ডা মাথায় বাস দেওয়া মানুষগুলাই কোন দিন ঠান্ডা মাথায় আপনার পিছনে পিছনে আপনার ক্ষতি করে দিবে সেটা আপনি জীবনেও জানেন না। তো এই রকম ঠান্ডা মাথার খুনিদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এদের মতো মানুষটা পিছনে পিছনে যে আপনার কত বড় ক্ষতি করে দিতে পারে জীবনেও আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা হচ্ছে সামনাসামনি উচ্চস্বরে কথা বলে, মানে যেটা একদম মুখের উপরে সত্যটা বলে দেয়, তারা কখনো মানুষের ক্ষতি চায় না। ক্ষতি তো মানুষ সবসময় মানে গোপনেই করে থাকে, ক্ষতি কি কেউ ওপেনলি কখনো করে? তো বুঝতে হবে যে মানুষটা আপনারা হচ্ছে আপনার মানে ভুলগুলা একদম ধরাই দিতেছে চোখে আঙুল দিয়া, সেই মানুষটা আপনার ভালো চায়, সেই মানুষটা কোনোদিন আপনার ক্ষতি চায় না। আর যে হচ্ছে কানের কাছে ফিস ফিস করে মানে এটা সেটা হচ্ছে বইলা মাথাটারে নষ্ট করে, বুঝতে হবে তার হচ্ছে চিন্তা ভাবনার মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। আর এই রকম একটা মানুষই আমার আশেপাশে আছে যে কিনা আমার জামাইরে ঠান্ডা মাথায় কানের মধ্যে ফিস ফিস গুজুর গুজুর কইরা, মানে তার যে কত বড় একটা ক্ষতি ভবিষ্যতে করতে চাইতেছে আমার জামাই সেটা কল্পনাও করতে পারতেছে না। তো যাই হোক গাইজ, এবার মূল কথায় আসি যে আজকে কি কি হয়েছে। আমি কিন্তু আজকে খুবই চিল মুডে ছিলাম গাইজ, আজকে ব্লগও আমি আপলোড করতাম না। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এত রাতে কখনোই ব্লগ আপলোড করি না। আমি ব্লগ আপলোড যদি দেরিও হয় দিনে দিনে আপলোড করে শেষ করে ফেলি। তো আমি একদম চিল মুডে ছিলাম, বাইরে গেছি, একটু ঘোরাঘুরি করছি, তারপরে হচ্ছে এই যে শখ করে আনারস কিনছি। লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি নিজে একদম কারোর হেল্প ছাড়া হচ্ছে আনারস কিনছি। আর আলহামদুলিল্লাহ আনারস কিনে জিতেও গেছি গাইস। আনারসগুলা এত ভালো পড়ছে, একদম গাছ পাকা। তো যাই হোক, তারপর একটা কুরকুরে কিনছিলাম। আমি না বাচ্চা স্বভাবটা এখনও ছাড়তে পারি না গাইস। আমার মানে যে কোনো দোকানে গেলেই চিপসের দিকে নজর পড়ে থাকে। তো আমি হচ্ছে একটা চিপসও নিছিলাম আমি আর আমার মেয়ে খাবো দেখে, আর হচ্ছে একটা আইসক্রিম নিছি, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো সব কিছু মিলে আমি খুব সুন্দর একটা সময় কাটাইছি, কিন্তু বাসায় আসার পরে দেখি যে ওই চুন্নি বড় সতীন মানে যাতা বলা আবার শুরু করে দিছে। তো যাই হোক, আমি এটার অপেক্ষায় ছিলাম যে ও কবে আমার বাবা মারে নিয়ে কথা বলবে, আর ওরও আমি হচ্ছে একদম কচুটা দিয়ে দিব। কারণ জামাই এতদিন হচ্ছে অনেক লাফাইছে, তো জামাইয়ের সাথে তো আমার তেমন কোনো বিরোধ নাই, কারণ আমি জানি জামাইয়ের মাথাটা খায় বড় সতীন। বড় সতীন পিছন থেকে জামাইরে গুতায়, আর জামাই হচ্ছে সামনাসামনি এসে কথা বলে। তো আমি বড় সতীনের কথা বলার অপেক্ষাতেই ছিলাম যে ও কবে আমার বাবা মাকে নিয়ে কথা বলবে। তো আজকে তো অবশেষে বলেই ফেলছে, তো কচুটা খাওয়ার জন্য হচ্ছে অপেক্ষা করুক। আর ও যে লাফটা দিল না আজকে, কালকে ওর দেখবেন যে ঠ্যাংটা ভাঙছে। আর গাইস, আমি যেই কথায় ছিলাম, আমি কিন্তু আজকে একদমই ব্লগ আপলোড করতাম না, শুধুমাত্র এই কারণে ব্লগ আপলোড করছি, জামাই আমার বাবা মায়ের জন্য হচ্ছে একটা চাদর শখ করে আনছিল। এই চুন্নি বড় সতীন, তুই আমার বাবা মার চাদরটা নিছিস কেন? জামাই যে শখ করে আমার জন্য চাদরটা আনছে, মানে গাইস কি বলবো, জামাই এর আগেও আমার দুইটা চাদর হচ্ছে শখ করে এনে দিছিল। খাটটা যখন আনছিলাম এর পরপরই, মানে আমার রুমের নতুন খাটটা, ওই চাদরগুলো আসার পরে হচ্ছে জামাই নিয়ে গেল, মানে ওই নিয়ে গেছে আর কি, জামাইরে দেওয়াইয়া ওইগুলা ইউজ করলো। এখন জামাই আবার ওর জন্য একটা আনছে, জামাই কিন্তু বলেই দিছে ওর জন্য একটা আনছে আর আমার জন্য একটা আনছে। ও কেন হচ্ছে আমার সেই চাদরটার মধ্যে হাত দিল? মানে ভালোই ভালো এই চাদরটা ফিরাই দিস, নাইলে কিন্তু যাই হোক বললাম না। তো গাইস, যেটা হচ্ছে কথা, ও অনেক লাফাইছে না, ও অনেক ফটর ফটর করছে না, কালকে ওর হচ্ছে ভূতা মুখটা একদম থুথা হয়ে যাবে না। তো গাইস, ওর বাবা মা হচ্ছে রিক্সাওয়ালা হওয়া সত্ত্বেও নিজেই কিন্তু আজকে বলছে আমি কিন্তু কালকে এইসব নিয়ে মানে কথাটা অনেক ঘুরে পেঁচায় বলছে, কিন্তু আজকে ডিরেক্টলি বলছে যে ওর বাবা মা রিক্সাওয়ালা। তো ওর রিক্সাওয়ালা বাবা মা হচ্ছে প্রথমবার যখন নাতিকে দেখতে আসে তখন স্বর্ণের আংটি নিয়ে আসছে। আমার বাবা মা কি নিয়ে আসছে, আমার বাবা মা কি নিয়ে আসছে সেটা তো বললামই, কালকেও দেখতে পাবে। আর ও হচ্ছে কিসের সাথে যে কিসের তুলনা দেয়, কি রেখে যে কি বলে নিজেও জানে না। ও বলছে কি যে আমার বাবা মা নাকি 1 কেজি আম তারপরে 200 টাকার মিষ্টি নিয়ে চলে আসছে। এই তুই কি মাইপা দেখছিলি আমার বাবা মা কয় কেজি হচ্ছে আম নিয়ে আসছে? আর রসমালাই আনছে, রসমালাইয়ের কেজি কত তুই জানোস? তুই জীবনে খাইছস রসমালাই তোর জীবনে? মানে কুমিল্লার বিখ্যাতই হচ্ছে রসমালাই, সবাই এক নামে চিনে।
কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। আমার বাবা কুমিল্লার সেই বিখ্যাত রসমালাই আনছে। আপনারাই চিন্তা করেন, রসমালাই কিন্তু এমনিতেও কেজি প্রতি দাম অনেক বেশি, তো যদি বিখ্যাত একটা জিনিস আনে নাম করা, তো সেই জিনিসটার দাম অবশ্যই অনেক বেশি হবে। যাই আনছে না কেন, তোর বাবার বাড়ির থেকে গিয়া দেখ টাকার পরিমাণ হিসাব করলে অনেক বেশি হয়ে গেছে। তারপরে গাইস আরেকটা উত্তর আমি দিয়ে দেই। কালকে হচ্ছে উত্তরটা আমি স্কিপ করে গেছিলাম ইচ্ছা করেই, কিন্তু আজকে দেওয়া প্রয়োজন। বড় সতীন নিজের মুখে বলছিল যে জামাই ওর বাপ মায়ের পা টিপে। পা টিপে কি, বাপ মায়ের কি ভাই, ও তোর বাবার বাড়ি থেকে জামাইয়ের ওর পা ধরেই বসায় রাখছে। ও আবার কোন মুখে বলে, এটার উত্তর কিন্তু বড় সতীন দেয় নাই গাইস। মানে ও কোন মুখে বলে যে আমি নাকি জামাইরা হচ্ছে আমার খেলনা পুতুল বানায় রাখতে চাই, আমি লাঠি উষ্টা যাই দেই না কেন জামাই যাতে আমার কথা মতোই চলে। মানে কিছু মেয়েরা নাকি আছে জামাইরা এরকম হচ্ছে পুতুল বানায় রাখে, আমিও নাকি আমার জামাইরা ওইরকম বানায় রাখতে চাই। তো জামাইরে যে খেলনা পুতুল কে বানায় রাখছে, কানে কানে যে কে হচ্ছে বিষ দেয়, সেটা হচ্ছে সবাই অলরেডি প্রমাণ পেয়ে গেছে। জামাই নিয়ে সারাদিন দরজা আটকে তুমি বসে থাকো, আমি সারাদিন জামাই নিয়ে দরজা আটকে বসে থাকি না। জামাইয়ের কানের মধ্যে বিষ তুমি ঢালো, জামাই লাথি উষ্টা তুমি যাই মারো না কেন জামাই রে, জামাই তোমার কাছেই পড়ে থাকে। তো যেই কথাগুলো বলছো না, ওই কথাগুলো গিয়ে তোমার গায়েই লাগছে। আর গাইস যেই কথাই ছিলাম, আমি নাকি বলছি জামাইরে হচ্ছে আমি আমার পা ধরে রাখবো। আমি কখন বলছি গাইস, আমি বলছি কি জামাই যেই ভুলগুলা করতেছে এইটার কারণে আমার জামাই তো আর ওর মতো মাথার মধ্যে গোবর না, মাথা মোটা না আমার জামাই। আমার জামাইয়ের তো মাথার মধ্যে যথেষ্ট মাশাল্লাহ বুদ্ধি আছে। এখন হচ্ছে কিছু ক্রাইসিসের কারণে তার মাথায় একটু সমস্যা হয়ে গেছে আর কি, বড় বউটার কারণে। তো জামাইয়ের তো একদিন বুদ্ধি ঠিকই ফিরবে, এইভাবে আর ভুল বুঝাই বুঝাই কতদিন রাখবে। তো জামাইয়ের মধ্যে এত বেশি অনুতপ্ত বোধ হবে যে জামাইয়ের মন চাইবে আমাদের পা ধরে হচ্ছে সে মাফ চায়। আমি কিন্তু বলিনি আমার পা ধইরা মাফ চাক, এই জিনিসটা আমি কালকেও বলে গেছি যে আমি বলবো না সে আমাদের পা ধরে হচ্ছে মাফ চাক। ওই জিনিসটারে বড় সেদিন ঘুরাইছে, আমি নাকি বলছি জামাইরা আমার পা ধরে রাখবো, লাথি উষ্টা মারি যাই করি না কেন। কথা কিভাবে ঘুরায় জাস্ট আপনারা দেখেন। তারপরে ওরে যে শাশুড়ি মা হচ্ছে বরিশালের মেয়ে বলে অপমান করছে, ওইটা নিয়ে ও হচ্ছে কি করলো, মানে আমি ওনাকে ওর অপমান করছি, অথচ আমি কালকের ব্লগে বরিশালের মেয়ে জিনিসটা নিয়ে কথা বলতে গিয়ে আমি হচ্ছে আবার থেমে গেছি। কারণ কোন জেলার মানুষ কীরকম সেটা তো আমি জানি না, আমি আমার শুধু আশেপাশে যে কয়জন থাকে তাদেরকে আমি চিনি। তাহলে আমি কেন আমার গণ্ডির বাইরে গিয়ে কোন এলাকার মানুষ কীরকম সেটা নিয়ে কথা বলতে যাব? আমি এটা নিয়ে কিছু বলি নাই যে বরিশালের মানুষ কীরকম, আমি আসলেই জানি না। আমি তো বরিশালের মানুষের সাথে চলি নাই, আমি সারা জীবন ছিলাম কুমিল্লা। আমি ওর মতো তো আর হচ্ছে মানুষ নিয়ে এত নাক গলাই না, মানে নাক গলাই না মানুষের বিষয় নিয়ে, যেখানে আমার কথা বলার প্রয়োজন নাই সেখানে আমি গিয়ে কথা বলি, এরকম স্বভাব তো আর আমার নাই। তো ও নাকি হচ্ছে খুলনাতে জন্ম হয়েছে, খুলনাতে বড় হয়েছে, তো ওর মধ্যে নাকি মানে বরিশালের কোনো লেশ মাত্র নাই। ও খুলনার একদম পিওর খাঁটি একটা মেয়ে। আর যে মানুষ নাকি মানুষের মতোই হয়, মানুষ নাকি ওই যে বংশ কোন জায়গার কি কোন জায়গার ওই রকম নাকি কিছু হয় না। তাহলে ও আমার বেলা কিভাবে বলে যে আমরা কুমিল্লার মানুষজন খারাপ, এই কারণে আমি খারাপ? ও কিভাবে জানলো কুমিল্লার মানুষ খারাপ? আর ওর খুলনার সব মানুষ কি হচ্ছে ভালো মানুষ? কুমিল্লার মানুষজন যেমন সব ভালো না, শুধু কুমিল্লা বলতে কথা না গাইস, সব জায়গায় ভালো খারাপ মিলিয়েই মানুষজন হয়। কোন জায়গার সব মানুষ আপনি ভালো পাবেন? খুলনা গিয়া হচ্ছে দেখেন, ও যাদেরকে দিয়ে হচ্ছে বিচার বসাইছিল তারাই তো এক একজন গাইস। ও তো সারা জীবন চলছে এইসব মানুষ নিয়ে, ও আবার কেমনে হচ্ছে অন্য ডিস্ট্রিক্টের মানুষ নিয়ে কথা বলতে যায়? মানে মুখটার একটু সামলাইয়া কথা বলিস বড় সতীন, মানে না হলে কিন্তু ভবিষ্যতে বিশাল বড় বিপদে পড়ে যাবি। আর আরেকটা কথা, আমার এত শখ নাই যে আমি হচ্ছে আমার জামাইয়ের সম্মান নষ্ট কইরা আমার পায়ের তলায় হচ্ছে আমার জামাইরে ফালাই রাখবো। জামাই আমার পা ধরে হচ্ছে মানে শত শত মানুষের সামনে আমার পা ধরে বসে থাকবে, কান্নাকাটি করবে, আর আমি তারে একটা পাত্তাও দিব না, লাথি দিয়া 2 হাত দূরে নিয়ে ফালাবো। তারপরে আমার বাবা মায়ের পায়ে গিয়া ধরবে, আমার বউডারে ফেরত দেন, আমার বউডারে একটু বুঝান, সে যাতে আমার কাছে চলে আসে। আমার বাপ মা আবারে তারে হচ্ছে লাথি দিয়া 2 হাত দূরে নিয়ে ফালাবে। এই ধরনের শখ আহ্লাদ আমার নাই। তোমার হচ্ছে
একদম কলিজা জ্বলিয়া যাইতেছিল জামাইয়ের প্রতি আমার ভালোবাসা দেখা। জামাই তোমার পা ধইরা কেন থাকে না, তোমার বাপ মায়ের পা ধইরা কেন থাকে না, সেটা সহ্য করে না, মানে সহ্য করতে না পারেই তো বাবার বাড়িতে দৌড়টা মারছিলা। দৌড়টা মাইরা জামাইরে সেই পা ধরাইছ, মানে কতগুলা মানুষের সামনে অপমান করেছে, আমি সেই জিনিসটা এখনো ভুলতেই পারি না গাইস। আমি তো সামনাসামনি দেখি নাই, আমি দূর থেকে হচ্ছে শুনছি, আমার জামাই বলছে